যেমনটি জানেন যে মিরপুর 10-এ আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে অটো চালকরা যারা ছিলেন এই অটোগুলো নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে অটো চালকরা যারা ছিলেন তারা কিন্তু একটি আন্দোলনের ডাক দিয়েছেন। এবং এখানে অন্য একটি বিষয় যেটি লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে এই ব্যাটারি চালিত অটোগুলো দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং পূর্বে এই অটোগুলোকে মহাসড়কে নিষিদ্ধ করা হলেও ঢাকাতে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। এবং আজকে তারা যে আন্দোলনটি করছে এটির পরিপ্রেক্ষিত হচ্ছে যে কিছুদিন আগে হঠাৎ করেই এই যে ঢাকা শহরে যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেই সিদ্ধান্তের বিপরীতে গিয়ে বা সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজকে হচ্ছে তাদের এই আন্দোলনের ডাকটি তারা দিয়েছেন। এবং তাদের যে ভাষ্য সেটি হচ্ছে যে তারা বলছেন যে তারা সকলেই নিম্নবিত্ত আয়ের মানুষ এবং তাদেরকে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অটোটি হচ্ছে আয়ের একমাত্র উপার্জনের জায়গা এবং তারা এই অটো দিয়ে আসলে তাদের ঘর সংসার চালান। এবং অনেকে যেটি বলছেন যে এই অটোটি তারা কিনেছেন হচ্ছে ঋণ করে বা অনেকে কিস্তি নিয়ে বিভিন্ন ধরনের লোন নিয়ে। তো সেক্ষেত্রে যখন হঠাৎ করে এই অটোটি বন্ধ করে দেওয়া হয়েছে তখন তাদের আসলে সমস্যা হয়ে গিয়েছে বা তারা এই কিস্তি চালাতে পারবে না বা ঋণটি দিতে পারবে না। সেক্ষেত্রে তারা এখন যেটি বলছেন সেটি হচ্ছে যে সরকার যদি কোনো একটি পুনর্বাসন ব্যবস্থা করে পুনর্বাসন প্যাকেজের ব্যবস্থা করে তাহলে তাদের জন্য হয়তোবা সেটি ভালো হবে। এবং তাদের এটাই ছিল মূলত এক দফা এক দাবি। এবং একই সাথে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যিনি সড়ক পরিবহন মন্ত্রী রয়েছেন তাদের নামে ভুয়া একটি স্লোগান দিচ্ছেন এবং তাদের এই দাবিটি পেশ করে যাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে তারা একটি অহিংস আন্দোলন এখানে করতে এসছেন এবং তাদের সরকারের কাছে তাদের এটাই একমাত্র অনুরোধ যেন তাদেরকে সময় দেওয়া হয় এই অটোগুলো যদি নিষিদ্ধ করার যদি ব্যাপার থাকে এবং যদি সেইগুলোকে নিষিদ্ধ করার না হয়ে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। আসলে মূল কথাটি তাদের ক্ষেত্রে যেটি শোনা গিয়েছে সেটি হচ্ছে যে তারা আয়ের বা বেঁচে থাকার জন্য একটি অবলম্বন চান, জীবিকা নির্বাহের একটি অবলম্বন চান। সেই অবলম্বনকে কেন্দ্র করে যেন তারা জীবন ধারণ করতে পারেন এটি আসলে তাদের মূল দাবি। এবং এই অটোটি এইভাবে হঠাৎ করে নিষিদ্ধ না করে যেন তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হয় সেটি আসলে তারা চাচ্ছেন। এইটি আমরা এখানে দেখতে পাচ্ছি মিরপুর 10-এ। এবং একই সাথে আমরা যেটি দেখছি যে জনদুর্ভোগ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে তাদের এই আন্দোলনের কারণে। এখানে লম্বা একটি জ্যামের সৃষ্টি হয়েছে, মানুষজন যারা আছে তারা এখান থেকে অন্য জায়গায় যেতে পারছেন না। বাস বা অন্যান্য যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু এখানে জ্যামে আটকে গিয়েছে যেমনটি কিছুক্ষণ আগেই দেখছিলেন বা এখনও এখানে এটি রয়েছে যে লম্বা একটি জ্যামের এখানে সৃষ্টি হয়েছে। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এখানে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে। এবং এর পাশাপাশি অন্য একটি যেটি দেখছি যে পুলিশি আক্রমণ সেভাবে না চললেও কিন্তু তারা কয়েকজন এখানে আহত হয়েছেন এই আন্দোলনটি করতে এসে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা এই আন্দোলনের এক দফা এক দাবি সেটিকে তারা না মেনে আসলে এখান থেকে নড়বেন না, সেটি হচ্ছে তাদের মূল কথা। এই ছিল আমার কাছে সর্বশেষ মিরপুর 10 থেকে।